জেলার প্রমুখ সম্মানীয় হেমন্ত গৌতম মহাশয়, উপস্থিত আমাদের শিলিগুড়ি জেলার মিডিয়া ইনচার্জ সম্মানীয় সৌমিত্র সান্যাল। আজকের এই যে সাংবাদিক বৈঠক, এই সাংবাদিক বৈঠক মূলত আমাদের যে পরিবর্তন যাত্রা গত 1 তারিখে শুরু হয়েছে কোচবিহার থেকে, সেই যাত্রা আজ শিলিগুড়ি জেলায় আসবেন এবং আগামীকাল সেই যাত্রা শিলিগুড়ি জেলার বিভিন্ন বিধানসভা করে তার সমারোহ হবে এই জেলায়। তো সেই বিষয়ে আজকের এই সমস্ত যে রাস্তা রুট চার্ট, সেই রুট চার্ট নিয়ে বিষয় রাখবার জন্য আমি এই জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় প্রবীণ আগরওয়াল মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার সবাইকে। বহু প্রতীক্ষিত পরিবর্তন যাত্রা, যেটা গত 1 তারিখে সারা পশ্চিমবঙ্গে 9টি যাত্রা যেটা আরম্ভ হলো, আর সেদিন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই যাত্রার উদ্বোধন করেছিলেন। আমরা সবাই জানি যে শিলিগুড়ি বিভাগ আর মালদা বিভাগ, যেটা আমাদের সাংগঠনিক দুটো রচনা আছে, এই দুটো রচনার দুটো যাত্রার উদ্বোধন সর্বভারতীয় সভাপতি আদরণীয় নিতিন নবীনজি স্বয়ং করেছেন। সেদিনই সারা রাজ্যে আরো বাকি যারা যে যাত্রাগুলো হয়েছিল তার উদ্বোধনও আদরণীয় অমিত শাহজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংজি ইত্যাদি সমকক্ষী আর অখিল ভারতীয় স্তরের অনেক নেতৃত্ব মাধ্যমে এই যাত্রার উদ্বোধন হয়েছিল। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। 5 तारीखे शुरू হয়েছে और समस्त विधानसभा लगभग 200টি বিধানসভা আর বিশেষভাবে কভার করে এই যাত্রাটা শেষ হবে আগামী কালকে। শিলিগুড়ি বিভাগের সমস্ত জেলায় আর সমস্ত বিধানসভা আর পৌঁছে গিয়ে সেখানে সুন্দর করে নানান স্থানে প্রত্যেক দিন আমাদের এই যাত্রাতে যা রচনা আছে, একটা বিশাল কনভয় আছে, বড় রথ আছে। সে রথ প্রত্যেক দিন একটা বড় সভা আর 5টি ছোট সভা, আর তার ছাড়া 8-10টি স্থানে স্বাগত, এই ধরনের একটা রূপরেখা নিয়ে যাত্রা চলছে। এই যাত্রাতে রাজ্যস্তরীয় কেন্দ্রীয় স্তরীয় নেতৃত্ব নিরন্তর ওই যাত্রার মধ্যে আমাদেরকে সবাইকে আর সম্বোধন করছেন। গতকালকেও আমরা জানি বিহারের উপমুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী মহাশয় স্বয়ং ছিলেন এই যাত্রাতে। আর এই ধরনেরই সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতৃত্ব, অন্যান্য রাজ্য থেকে আগত ভারতীয় জনতা পার্টির যারা স্টার প্রচারক আছেন তারা এই যাত্রার মধ্যে যোগদান করেছেন। আমাদের সৌভাগ্য, এই যাত্রা আমাদের জেলায় শিলিগুড়িতে আজকে রাত্রে বিশ্রাম হিসাবে চলে আসবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ইত্যাদি সমস্ত জেলাকে, প্রত্যেকটি বিধানসভাকে আর অ্যাড্রেস করার পর আমাদের এখানে পৌঁছাবে। আগামীকাল এই যাত্রা আমাদের শিলিগুড়ি জেলা থেকে আরম্ভ হবে। আর সেই যাত্রা আরম্ভ হওয়ার সময় প্রথমে আমরা যে কোনো কাজ করি, শুভারম্ভ করি, ঠাকুরকে প্রণাম করে করি। তাহলে 2 মাইলে যে खाटू श्याम मंदिर, 10 साल से आपका विश्वास और भरोसा। हिमालयन आई इंस्टीट्यूट, उत्तर बंगाल का सबसे पसंदीदा आई अस्पताल। মন্দির আছে, সে মন্দিরে পুজো দেওয়ার পর এই যাত্রাটা প্রারম্ভ হবে। 9:30টার সময় সে এই যাত্রাটা ওই মন্দির থেকে আরম্ভ হওয়ার কথা আছে। সেখানে পুজো দেওয়ার পর সে যাত্রাটা পানি ট্যাঙ্কি মোড়ে পৌঁছাবে। আর সেখানে একটা সুন্দর আর ভব্য একটা স্বাগতের আয়োজন করা আছে। সে যাত্রার সামনে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং লোকনৃত্য ইত্যাদি মাধ্যমে সে যাত্রার পুষ্পবর্ষা ইত্যাদি মাধ্যমে সে যাত্রা স্বাগত করা হবে। পানি ট্যাঙ্কি পৌঁছানোর পর সেই যাত্রা চলে যাবে বিধান রোডে।
আর বিধান রোডে মা ভবানী কালী মন্দির, যেটা প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠাপ্রাপ্ত মন্দির আছে, সে মন্দিরে পুজোর জন্য পৌঁছাবে। মন্দিরের পর যাত্রা সোজাসুজি চলে যাবে ভেনাস মোড়ে, আর সেখানে একটি ছোট সভা আছে। আমাদের যে ফরম্যাট আছে, মানে একটা ছোট সভা, খুব বিশাল সভা নয়, কিন্তু ওখানে একটা নুক্কড় সভা আছে। সেই সভাতে 10:30 থেকে 11:15 অব্দি যাত্রাটা থাকবে। আর তারপরে সেই যাত্রাটা ওখান থেকে সরাসরি সোজাসুজি চলে যাবে জংশনে, শিলিগুড়ি জংশনের কাছে। সেখানে আরেকটা স্বাগত পয়েন্ট আছে, সেখানে স্বাগত বিন্দু আছে, সেখানেও একটা সুন্দর করে ভব্য স্বাগত হবে। সেখান থেকে বেরিয়ে যাত্রাটা চলে যাবে খাপড়েল মোড়, মাটিগাড়া বিধানসভাতে যেটা পড়ে খাপড়েল মোড়। সেখানে 12:30টার সময় আরেকটা স্বাগত আছে। তারপরে শিব মন্দিরে 18 খাই, সেখানে স্বাগত হবে 1:10 সময়। বিহার মোড় তারপরে পৌঁছাবে, সেখানে আরেকটি ছোট সভা আছে 1:50 সেখানে ছোট সভা হবে। এরপর যাত্রাটা পৌঁছে যাবে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে, সেখানে আরেকটি ছোট সভা আছে, সেটা 3:30 সেই সভাটা পৌঁছাবে, সেখানে যাত্রাটা পৌঁছাবে। আর যাত্রাটা সেখানে ছোট সভা সম্পূর্ণ হবে। এরপর যাত্রাটা পৌঁছে যাবে পিডব্লিউডি মোড়, খড়িবাড়ি कृष्णकांत हाई स्कूल मार्ट। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, Siliguri, फॉर इंक्वायरी कॉल 7699736111। সেখানে 4:15 যাত্রাটা পৌঁছাবে। আর এটা আমাদের যাত্রার সমাপন স্থল আছে, আর এটা শেষ বড় সভা হবে। এই দিনের যে সবচেয়ে বড় সভা এই স্থানেই হবে। সমস্ত ছোট সভা আর পুরো যাত্রা চলাকালীন আমাদের শিলিগুড়ি জেলা স্তরের নেতৃত্ব ছাড়া বিশেষভাবে এই যাত্রার মধ্যে যারা উপস্থিত থাকবেন, তাদের যে প্রমুখ যারা থাকবেন তাদের নাম আমি একবার আপনাদের জানানোর জন্য বলছি। প্রমুখভাবে এই যাত্রাটা থাকবেন আমাদের প্রাক্তন এমপি আর আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের যিনি মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন আদরণীয়া রূপা গাঙ্গুলি মহাশয়া, তিনি আজকেই পৌঁছে যাবেন, কালকে যাত্রাতে শরিক হবেন। মাননীয় আমাদের এমপি সাহেব রাজু বিষ্ট মহাশয়, তিনিও থাকবেন। আজকে হঠাৎ করে আজকেই প্রেস উনারই করার কথা ছিল, হঠাৎ কোনো কারণে আর হঠাৎ ওনাকে দিল্লি যেতে হয়েছে, তিনি কালকে আসবেন, এই যাত্রায় উনি শরিক হবেন। আমাদের ফুলবাড়ি ডাবগ্রাম সেই বিধানসভা সেই লোকসভা থেকে যিনি আমাদের সাংসদ আছেন আদরণীয় জয়ন্ত রায় মহাশয়, ডক্টর সাহেব, তিনি নিজেও ওই পুরো যাত্রাতে সর্বকালীন পুরো সময় থাকবেন। আমাদের প্রাক্তন চিফ হুইপ, রাজ্যের সম্পাদক, নানান পদে যিনি সবসময় পার্টিকে বিভূষিত করেছেন মনোজ টিগ্গা মহাশয়, তিনি সাংসদ, তিনিও থাকবেন এই যাত্রাতে। তার ছাড়া মঞ্চস্থ আমাদের জেলা সভাপতি আমাদের শঙ্কর দাস, আমাদের এমএলএ শিলিগুড়ি থেকে শিখা চ্যাটার্জি, যিনি ফুলবাড়ি ডাবগ্রাম থেকে আর বিধায়িকা আছেন, তিনিও বৈঠকে থাকবেন। দীপক বর্মন, যিনি পুরো বিভাগের আর যাত্রা ইনচার্জ আছেন, তার ছাড়া রাজ্যের সহসভাপতি আছেন, তিনিও বৈঠকে থাকবেন, এই পুরো যাত্রাতে থাকবেন। এই যাত্রা একটা যে ধরনের আমরা সাড়া পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গে, একটা পলিটিক্যাল যাত্রা, কিন্তু জনগণের মধ্যে একটা বিশেষ আলোড়ন উৎপন্ন করছে। লোকজন মনে করছে যে ঠাকুরের রথ চলে এসছে, তারা পুষ্পবর্ষা করছে, উলুধ্বনি দিচ্ছে আর প্রদীপ দিয়ে আরতি আর করছে। সেই 7 रुपया में 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपया में? हो 1 करोड़ 7 रुपया में। वाव, 7 रुपया में 1 करोड़। किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया में અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। 1 करोड़ 7 डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलीने बाटो। পুরো বিষয় একটা পুরো আমরা বিশ্বাস করি যে যাত্রার মাধ্যমে আমরা পরিবর্তনের যে সংকল্প নিয়েছি সেই সংকল্প অবশ্যই পূর্ণ হবে। সেটা আমরা জনগণের মধ্যে যে ধরনের উৎসাহ দেখছি সেটা দেখে আমরা বিশ্বস্ত আর আশ্বস্ত হচ্ছি। এটাই আজকের বিশেষ সভার মধ্যে বিশেষ সূচনা ছিল। আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে এই যাত্রার মধ্যে আসার জন্য অধিকাধিক সংখ্যাতে যোগদান করার জন্য নিবেদন করছি। আপনি যাদের নাম বললেন একটু পরে একটু সংকল্পটা বলবো। এবার এই যাত্রার যে কিছু সূচনা আছে, কিছু বিষয় আছে যেটা আমাদের শিলিগুড়ির সম্মানীয় বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। খুব সংক্ষেপেই আমি এখানে রাখবো। ইতিমধ্যেই
এই ঐতিহাসিক পরিবর্তন যাত্রা যা প্রায় 5,000 কিলোমিটার পথ অতিক্রম করে আগামী 14ই মার্চ ব্রিগেডে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভার মধ্যে দিয়ে সমাপন হবে। তার আগে ইতিমধ্যে প্রবীণদা আপনাদেরকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি বিভাগে যাত্রা সমন্বিত হয়ে ব্রিগেডের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি বিভাগের যাত্রার সমাপন হবে আগামীকাল খড়িবাড়িতে। আমি প্রথমে সারা শিলিগুড়ি মহকুমার প্রত্যেক নাগরিকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন রাখতে চাই, আপনারা আমাদের এই পরিবর্তন যাত্রায় সামিল হবেন এবং আগামীকালের যে সভা সেই সভাতেও আপনারা সামিল হবেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে প্রাক্তন চলচ্চিত্র অভিনেত্রী সাংসদ মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী শ্রীমতী রূপা গাঙ্গুলি মহাশয় মহাভারতে তাকে আমরা বারংবার দেখেছি, ফলে স্বাভাবিকভাবেই रूपादीर उपस्थिति এই যাত্রাকে रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। আরো একটি মাত্রা দেব। এবার এই পরিবর্তন যাত্রা কেন? এক কথায় যদি বলতে হয় তাহলে এই পরিবর্তন যাত্রা উন্নত ও বিকশিত পশ্চিমবঙ্গ গঠনের লক্ষ্য। ডাবল ইঞ্জিনের সরকারের স্বাদ এই রাজ্যের মানুষ পায়নি। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ দেখেছে একটা অরাজকতা, অনৈতিকতা, অপশাসনের সরকার। সেখান থেকে মুক্তির পথে এই পরিবর্তন যাত্রা মানুষকে নিয়ে সংগঠিত করা হচ্ছে। এর মূল লক্ষ্য শাসন ব্যবস্থার পরিবর্তন, দুর্নীতির অবসান, উত্তরবঙ্গ সহ সমস্ত অঞ্চলের প্রতি বৈষম্য বন্ধ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও পরিচয় রক্ষা করা। তাই আমাদের স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। আপনারা জানেন যে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ বিধায়করা আমরা লোকসভার অভ্যন্তরে, আমরা বিধানসভার অভ্যন্তরে আমরা প্রতি মুহূর্ত উত্তরবঙ্গের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলি। কেন্দ্রের সরকার উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের পরিকাঠামো গঠনে ঢেলে সহযোগিতা করেছেন, তা আমাদের উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে হাইওয়ে নির্মাণ থেকে শুরু করে ট্রেন লাইনের স্টেশনের নতুন ধরনের পরিকাঠামো গড়ে তোলা, বাগডোগরায় টার্মিনাল তার এক্সটেনশন থেকে শুরু করে ইতিমধ্যেই এই বিষয়গুলো আপনাদের চর্চার মধ্যে আছে এবং ভবিষ্যতেও আমরা এগুলো মানুষের কাছে তুলে ধরব। আর এর পাশাপাশি কেন্দ্রের সরকারের কাজের পাশাপাশি এই রাজ্যের সরকার উত্তরবঙ্গের প্রতি যে ধারাবাহিক বঞ্চনা করে চলেছেন, যা বাজেটে আমি বারবার করে তুলে ধরবার চেষ্টা করেছি, যে মাত্র 800 কোটি টাকা বরাদ্দ কি 600-700 কোটি টাকা বরাদ্দ, আর খরচ হচ্ছে 300 থেকে 350 কোটি টাকা, যা কলকাতায় কোনো একটি সেতু তৈরি করতে যত টাকা খরচ হয় সেই টাকা আমাদের এই উত্তরবঙ্গের। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। 9টি জেলার ক্ষেত্রে তা সেই টাকা খরচ হয়। আপনারা জানেন যে এলিভেটেড রোড আপনারা দেখেছেন, সেই এলিভেটেড রোড তৈরি করতেও খরচ হচ্ছে প্রায় 1000 টাকার বেশি। ফলে উত্তরবঙ্গের প্রতি এই বঞ্চনা বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা আমরা কথা তুলে ধরব। আমাদের উত্তরবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী, যা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে। ফলে আমার রাজ্য, আমার দেশকে সুরক্ষিত রাখতে, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিতকরণ, জমি দখল ইত্যাদি ঘটনা এবং এই সাথে
জনজাতিদের উপরে ধারাবাহিক আক্রমণ, জনজাতিদের জমি দখল করে নেওয়ার মতন ঘটনা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এবং এর সাথে সাথে আমাদের যে সাংস্কৃতিক এবং সভ্যতার পরিচয়, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমাদের যে সংস্কৃতির পরিচয় ধারক বাহক, তাদের ইতিহাসকেও আমরা তুলে ধরবার চেষ্টা করছি। এবং এর সাথে বন্দে মাতরম ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে যারা বাংলাদেশের কায়দায় পশ্চিমবঙ্গে অপমান করছে, অর্থাৎ সেই দল তৃণমূল কংগ্রেস, তাদেরকেও মানুষের সামনে উন্মোচিত করবার চেষ্টা করছে। এর পাশাপাশি আমাদের এই সময়কালে আপনারা জানেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় তিনি উপস্থিত হয়েছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি ঘোষণা করেছিলেন। আমরা চাই যে আপনাদের মাধ্যমে এই ঘোষণাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবার ৪৫ দিনের মধ্যে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন এটা আমাদের রাজ্যে কার্যকর আমরা করব। আগামী ২৬শে ডিসেম্বর থেকে সমস্ত শূন্য সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগের বিলম্বের জন্য যারা ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের বিশেষ বয়স সীমায় ছাড় দেওয়া হবে। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. 10 साल से आपका विश्वास और भरोसा। हिमालयन आई इंस्टीट्यूट, उत्तर बंगाल का सबसे पसंदीदा आई अस्पताल। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाषपल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आई सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास। कॉन्टैक्ट 94340233